ডাক্তারের জন্য অত ব্যস্ত হচ্ছ কেন? ডাক্তার না হয় একদিন পরেই আসবে। আজ যদি বৌদির অসুখ না সারে না, এই তোমার সব আম গাছগুলোকে কুড়ুলের এক গায়ে শুয়ে দেবো। আচ্ছা, তোর চালায় কি এবার গলায় দড়ি দিয়ে আমায় মরতে হবে? সাতরাদের একমাত্র শশা গাছ তুই কেন কেটেছিস? বল কেন কেটেছিস? ছেলেটার পেটে এখন অবধি একটা দানাও পড়েনি। ও বেলা তো আমার খাওয়াই হয়নি। তুমি আমাকে বললে রাত্রিরে তোকে ঠিক খাইয়ে দেবো। মিথ্যে কথা বলে আমাকে বোকা বানানো হচ্ছে না? খুব মজা। আসুন আসুন আসুন। নারায়ণী আছে 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 আছে, ওই ভেতরে আছে, কিচ্ছু ব্যস্ত হবেন না। বৌদি, বৌদি, ও বৌদি, বৌদি। ওই এসে গেছে লাগছে। হ্যাঁ, এসে একেবারে ওই বাড়ি মাথায় করছো। হ্যাঁ বৌদি, খিদে পেয়েছে, খেতে দাও। বৌদি এই সবে ঘুমোচ্ছে। হ্যাঁ, দিতে পারবে না। সবে ছেলেটাকে নিয়ে একটু শুয়েছে। শুয়েছে তো কি হয়েছে? আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দেবে। বৌদি, ও বৌদি। তুমি কোন রাজ্যের রাজপুত্র এসেছো রে? হ্যাঁ, তারপরে এসেই বাড়ি মাথায় করছো। বললাম তো বৌদি এখন শুয়েছে। তুমি আমার সাথে একদম কথা বলবে না বলে দিলুম। বৌদি। কে? রামেলি নাকি? কি হয়েছে? ও বৌদি, আমার খিদে পেয়েছে, খেতে দাও। দাঁড়া, নেত্তকে বলছি। নেত্ত, নেত্ত। না না, ও নেত্য বেত্য দিলে আমি খাবো না। তুমি নিজে হাতে আমাকে খাইয়ে দেবে। পুরোধারের কথা শোন। বলি নারায়ণী কি তোর বাপের চাকর নাকি রে? দেখো, বাবা তুলে একদম কথা বলবে না বলে দিলুম। বেশ করবো, বলবো। হ্যাঁ, তুই আবার কি করবি শুনি? হ্যাঁ, তুই আবার কি করবি? হ্যাঁ, দেখবে। রাম, রাম, ছি, বড়দের মুখে মুখে এমন করে কথা বলতে হয়? ঠিক আছে, বলবো না। এবার খেতে তো দাও। তোকে এখন কি দিয়ে আমি খেতে দিই বলতো? তাহলে এখন আমি কি খাবো? আমি কি করে বুঝবো এই অসময় তোর অমন রাক্ষসে খিদে পাবে? ঠিক বলেছিস, রাক্ষসী বটে। চারিদিকে এত রাক্ষসীর উৎপাত। রাক্ষস তো হবেই বৌদি। কি সাংঘাতিক ছেলে রে বাবা, দেখেছিস? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, চুপ করো তোমরা। দেখি তোকে কি দিয়ে খেতে দেওয়া যায়। চল চল, হাত মুখ ধুয়ে নিবে। দেখি। নেত্য, ও নেত্য, নেত্য। আসছি মা, আসছি। হয়ে গেল। কি হয়ে গেল মা? ওই সব দুধটুকুই মনে হয় রামকে খাইয়ে দেবে। এই আমার জন্য মনে হয় এতটুকুনি রাখবে না। ও নারায়ণী, নারায়ণী, আমার জন্য একটু দুধ রাখিস মা। ওই সবটুকু যেন ওকে খাইয়ে দিস না আবার। তোমায় কে বললো মা আমি সবটুকু দুধ রামকে খাইয়ে দেব? তোমার জন্য রাখবো না? রাম, রান্নাঘরে গিয়ে বস, খেতে দিয়েছি। আরে রাম ঠাকুর যে, তুমি এখানে কি করছো? কেন, এখানে বসতে নেই বুঝি? আরে না না, তা বসবে না কেন? নিশ্চয়ই বসবে। তোমাকে দেখে বড় কষ্ট হয় যে তোমার বৌদি নাকি তোমাকে খেতে না দিয়ে শাস্তি দিয়েছে। কে বলেছে? ওই নেত্য? না না বাবা, নেত্য বেত্য কেউ বলেনি। তবে সত্য কি আর চাপা থাকে বাবা? হাওয়ায় ভেসে ভেসে ঠিক আমাদের কাছে পৌঁছে যায়। এই যেমন এখন তোমার খুব খিদে পেয়েছে। কি পেয়েছে না? সে খবর কি তোমার বৌদি রাখে? আর সে রাখবেই বা কি করে? তার কচি ছেলেটার দিকে নজর দিতে হবে না? তোমরা কি বলতে চাইছো একটু ঠিক করে বোঝাবে? আরে লজ্জার কথা কি বলবো তোমায়? তোমার বৌদি তার ছেলেটাকে মন্ডা মেঠাই কত কি খাওয়াচ্ছে গো। ও খাওয়া কে যাক, আমি এখন চান করে স্কুলে যাব। এখন চান করবে? ও তোমাদের পুকুর ঘাটে বুঝি? তাহলেই তো আবার হয়েছে। কেন? ওই অত লোকের মাঝে অবশ্য তুমি পাশের পুকুরেও চান করতে পারো। না থাক, ও পুকুরে তুমি নাইতে পারবে না। কেন পারবো না? কেন?
ও পুকুরে চান করলে তোমার জাত যাবে না বুঝি? আর আমি জোর দিয়ে বলতে পারি ও পুকুরে তুমি নামতেই পারবে না। তাহলে পারি কিনা দেখো। রাম কোথায় গেল কে জানে। নিত্য তো বললে এদিকে। আরে ঠাকুরন যে রামকে খুঁজছে বুঝি? হ্যাঁ গো। আচ্ছা তোমরা দেখেছো তাকে? ইস দেখো না সে কোত্থেকে আসছে। বাবা ইস ম্যাগো, ওই পচা পুকুরের জলে কেউ চান করে? ওখানে বেড়াল কুকুরও পাচোবার না। কত করে বললুম যাসনি বাপু যাসনি, তোর বৌদি শুনলে রাগ করবে। কে কার কথা শোনে? রামের ঘাড়ে কি ভূত চেপেছে? ওই পচা পাকে মানুষে চান করে? বাহ, উফ, চল রে, এখানে আর দাঁড়াতে পারছি না। চলো চল। বাবা চলো। সে কি গো, তোমরা চলে যাচ্ছ? তোমরাই তো আমাকে বললে ওখানে নামতে। তোমরা রামকে বলেছো? এ কথা তুমি বিশ্বাস করতে পারলে? বারে তোমরাই তো বললে ওই পুকুরে নেমে চান করতে। ভাগ্যিস আমি চান করিনি। তোমার দেওরটি বলে কি না বৌদি আমার শত্রু। ছি 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 ছি, বেড়াল কুকুর পুষলেও তারা মনে রাখে। তুমি আর একবার মিছে কথা বলে দেখো, তোমাদের মাথাগুলো না আমি ভেঙে দেবো। আহ রাম, কি হচ্ছে কি? ইস কি মিথ্যুক রে বাবা। বৌদি জানো ওরা তোমার নামে কত কিছু বলেছে। আমরা আমরা আবার কি বলেছি? দেখবি ও জীব একদিন ঠিক খসে পড়বে। তোমাদের বাগদিপাড়া দিয়ে যেতে হবে না, তোমাদের ঠ্যাংগুলো না আমি ভেঙে দেবো। রাম, বললাম না চুপ করতে। চুপ কর। দেখেছো ঠাকুরন, তোমার আদরে কেমন বাঁদর হয়েছে ছেলেটা। সে আমি বুঝবো। তোমরা এখন এখান থেকে এসো। রাম চল, তাড়াতাড়ি ঘরে চল। এই এখানে এটা কি করছিস কি শুনি? বারে দেখতে পাচ্ছ না অসত্য গাছ? হ্যাঁ, উঠোনের মাঝখানে অসত্য গাছ? বাপের জন্মে এমন কাণ্ড দেখিনি বাবা। এতটুকু জলে কি হবে রে পাগলা? তুই এখানে বস, আমি পরে গিয়ে জল আনবো। ও নারায়ণী, দেখ দেখ তোর গুণধর দেওরের কাণ্ড দেখ। রাম, ও উঠোনের মাঝে অশ্বত্থ গাছ পুঁতে কি করবি? কি করবো? এই গাছ যখন বড় হবে কি ঠান্ডা মিষ্টি হাওয়া দেবে ভেবে দেখেছো? এই ভোলা, একটু উঁচু করে বেড়াটা দিবি তো, নাহলে এই কালি গলা উঁচু করে সব খেয়ে নেবে। এই চল আমরা ঘটি করে একটু জল ভরে আনি। তুই কিছু বললি না যে? কি বলবো বলো দেখিনি মা। তাছাড়া এই এত বড় গাছ এই উঠোনে হবে নাকি? দেখছো তো, এতে শিকড় বাকড় কিচ্ছু নেই। ওই ঘরা ঘরা জল ঢাললে গাছ বাঁচবে নাকি? দূর, কালি গাছ শুকিয়ে যাবে। শুকিয়ে যাবে না, ছাই হবে। ওই ভালো চাষ তো গাছটাকে উপড়িয়ে চুলে ফেল। না না, তাহলে যা রক্ষে থাকবে না। কেন রক্ষে থাকবে না কেন শুনি? বলি এই বাড়িটা কি ওর একার? শোন, এই গাছ একদিন ওই বড় হবে, আর ওই বড় হলে গাছে কাক চিল শকুন সব বাসা বাঁধবে। আর ওই বাসা বাঁধলে তারা ওই কত কি নোংরা নোংরা খাবার হাড় গোড় সব এখানে ফেলবে। ছ্যা 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 ছ্যা, এমন করলে কি মা ভদ্রলোকেরা বাড়িতে থাকতে পারে? মা, রাম বড্ড ছেলে মানুষ। না হলে ঘরের মধ্যে উঠোনে কি অশ্বত্থ গাছ পোতে? তোর তো আবার ওই ভিজে গা। যা, তুই যে জামা কাপড় ছেড়ে নে মা। তোর ওই দেওরের জন্য আবার খাবার রান্না করতে হবে তো। যা।
গেলাম ওরে শিগগিরই এসে দেখো দিদা। ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে কোমরে কি হলো রে ওরে বাবা রে ও মা গো কি মা অসত্য গাছটা তুমি এইভাবে উপড়ে দিলে রাম এসে দেখে যে হুলস্থুল হয়ে যাবে ছি, ছি। ওরে বাবা রে কেন এরকম করলে মা ও কেমন মেয়ে মা তুই ওরে বাবা রে কোমরটা গেছে তোর তোর নিজের মা পড়ে গেছে দেখো তুই ওই অসত্য গাছ নিয়ে পড়লি রে ও নেত্র রে এই তো কোমরটা গেছে রে এই তো তোমায় ধরছে ওরে বাবা রে নেতা, ও ওদিকটা গো। ভালো করে ধর। আচ্ছা মা এরকম করার কি দরকার ছিল বলো তো মা গো ও গো তুমি উপর থেকে সব দেখছো গো ওরে বাবা রে কোমরটা গেছে রে ও মা নেতো, ও মা এই গাছটা তাড়াতাড়ি ওই পুকুরে ফেলে দিয়ে আয়। ওরে বাবা রে রাম আসার আগেই ফেলে দিয়ে আয়। রাম কোমরটা গেছে মা ও মা কোমরটা গেছে ওরে বাবা রে ও মা গো ও বাবা রে ও মা ছোট বাবু, ও ছোট বাবু, এগুলো খেয়ে নাও দেখিনি। বাটি ভর্তি দুধ তো মুখেই তুললে না, এখন এগুলো খাও। এগুলো দিয়ে আমি কি করব? আমি এখন কিছু খাবো না। রাগ করো না ছোট বাবু, এ বেলা আর হাঙ্গামা করো না, খেয়ে নাও। বললাম তো আমি খাবো না। তুমি জানো দিদা তোমার নামে নালিশ করেছে বলে বাবু না খেয়েই কাছারি চলে গেছে। আর মা মা তো উপোস করে গোবিন্দকে নিয়েই শুয়ে আছে। তুমি তো নিজের চোখে দেখে আসলে। উফ বাবা, ঠিক আছে তুই এখন এখান থেকে যা তো। ঠিক আছে। ও ডাইনি বুড়ির জন্য দাদা না খেয়ে আপিস চলে গেছে, বৌদি উপোস করে শুয়ে আছে, আমার সঙ্গে তো ঠিক করে কথাও বলছে না। তাহলে কি উপোস করেই থাকবে? আমি মুনি ঋষিদের মতো কোনো মন্ত্র জানলে এক্ষুনি পড়তাম, বৌদির পেট ভরে যেত। তো তাও তো জানি না, এখন আমি কি করব? ওই কি রে বলা তুই ও ছোট বাবু, তোমার কার্তিক গণেশকে কি খাওয়ালে দেখি? ও বাবা, এ তো মুড়ি। খাবো? খাবি খা না তুইও খা একটু ওদেরও খাওয়া আচ্ছা আমি একটু আসছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এসো। বুঝলি শোনো আমি এখন ওই 30-40টা লোকের রান্না অনায়াসেই করে দিতে পারি। আর আমার রান্না সব কেমন চেটে পেটে খাই বল দেখিনি। বাবা গো, মরে গেলাম গো, ঝাল লেগেছে, জল দাও। বৌদি কোথায় গেলে? আমার চিৎকার করছে কেন ছেলেটা? এই আমার চিৎকার করছিস কেন শুনি? ভীষণ ঝাল, এ রান্না আমি খেতে পারবো না। ঝাল? হ্যাঁ, ঝাল কোথায় দেখলে বাবা? ওই দুটো ধানি লঙ্কা খালি তো বাবা ওই জলে গুলে দিয়েছে, ওই তাতেই এমন ঝাল লাগলো? বলি এমন জিপকি না রাখলেই নয়। কেন এ দুটো লঙ্কা কি রান্নায় না দিলে নয়? এই বয়সে আমাকে রান্নার ফিরিস্তে শোনাতে এসছিস? হ্যাঁ, তোর কাছে আমাকে এখন রান্না শিখতে হবে। বৌদিকে কতবার বলেছি জানো তোমাকে আমাদের চোখের সামনে থেকে দূর করে দিতে? শুনলি ছেলের কথা? এই বাড়িতে আর এখানে এক ফোঁটা আমার জল স্পর্শ করার ইচ্ছা নেই, তার থেকে ভিক্ষা করে খাওয়া ভালো। ও নারায়ণী, ও নারায়ণী, তুই শোন ওর কথা। ওগো ওগো, তুমি কোথায় গেলে গো? ওগো, তুমি থাকলে আজ তো আমাকে এত কথা শুনতে হতো না গো। ওগো, চল দে, আমরা মনে হয় ভিক্ষা করেই খাবো। কোথায় গেলে গো? কি রে বল, কে তোকে এ পুকুরে পাঠিয়েছে? হতভাগা, মুড়ি দিয়ে আমার কার্তিক গণেশকে ডাকা হচ্ছে। ওরা ছাড়া কি আর অন্য কোনো মাছ নেই এ পুকুরে? কি করব ছোট বাবু, বড় বাবু বলে দিয়েছেন, আর পুকুরে অন্য বড় মাছ তো নাই। যা দূর হয়ে যা আমার সামনে থেকে। হতভাগা।
ভাগ্যিস ভোলাটা ঠিক সময় খবর দিয়েছিল, না হলে এতক্ষণে কি সাহস বেটার। আর বোধহয় আসবে না, হ্যাঁ, তোমার ধমক খেয়েছে না। আর একবার এসে দেখুক না, ওর জাল তো আমি ছিঁড়ে কুটি কুটি করে দেবোই, ওর হাত দুটো ভেঙে দেবো। এই যে বলো। বলি আসছি আসছি করলেই হবে? কখন থেকে তো ডাকছি। হ্যাঁ আসতে একটু দেরি হয়ে গেল। দেখো না, রামকে খাইয়ে দিয়ে তবে আসলাম। ও বেলায় ছেলেটার পেটে একটাও দানা পড়েনি। শুধু কি ওর? না মানে শোনো নারায়ণী, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম রামকে নিয়ে একসঙ্গে বাস করা সম্ভব নয়। মানে কি করতে চাইছো কি তুমি? গায়ের 4-5 জন ভদ্রলোককে ডেকে সমস্ত বিষয় আশায় ভাগ করে রামকে আলাদা করে দিতে হবে। বুঝেছি। মা মা তোমাকে অনেক কিছু বুঝিয়েছেন। যা সত্যি তাই বলেছেন। তাই বলে ওইটুকু ছোট ছেলেকে তুমি? হ্যাঁ, ও নারায়ণী, ওই ভগা বাগদি তো এখনো এলো না। আমি যে ওই 12টা বামুনকে খেতে বলেছি, তাদের যে যতন করে খাওয়াতে হবে বাবা, নাহলে যে আমার ওই বাবার আত্মা শান্তি পাবে না। জানিস, ওই কাল রাত্রে আমি ওই স্বপ্নে দেখেছি আমার বাবার আত্মা এ বাড়িতে ওই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখনো কেন এলো না বল দেখি ভগা বাগদিটা? ও নেতো দেখ না মা একবার। মা, আমি ভগাকে বলেছি এখানে আসতে, আর রাম ভগাকে খারাপ কথা বলেছে, তার জন্য আমি রামকে বকেও দিয়েছি। ও এখনই এ কি রামের কার্তিক গণেশ নাকি? এই মাছ ওই পুকুর থেকে ধরেছো? একে হ্যাঁ মা ঠাকুরুন, এ বড় জব্বর মাছ। ওই বুড়িমা উনি তো এনারে ধরে আনতে বলে দিয়েছিল। দিম্মা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুমি কোন মাছ ধরতে বলেছো? আমাদের 2-3টে পুকুরে কি কোনো মাছ ছিল না? এখন কি হবে মা? ওনে তো এই মাছ এক্ষুনি লুকোতে হবে। যা তাড়াতাড়ি ধর মাছটা। ওই একটা মাছ ধরেছে বলে 7 গোষ্ঠী মিলে করছে দেখো। এ কি? এ তো আমার গণেশ। বৌদি, এ তুমি কি করালে বৌদি? হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে। এই যে আর আমার ডাকে আসবে না বৌদি। গণেশ, 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 ও গণেশ, ও গণেশ, ও গণেশ, ও গণেশ, গণেশ। নিত্য, ও নিত্য, একবার গিয়ে দেখ না রাম কেন আসছে না। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো, ছেলেটা সোজা স্কুল থেকে ঘরে ফেরে, সে কিনা এখনো। কিছু মনে করো নি মা, সেদিন পুকুর থেকে গণেশটাকে ধরে আনা মোটেও ঠিক হয়নি। হাজার হোক ছোটবাবু তো সেটা বুঝতো, বলো। তুইও কি রামের মতো আমায় অবিশ্বাস করতে শুরু করলি? না না, তা করবো কেন? ওই মাছটা ধরার মতলব তো ছিল একমাত্র দিদার। সে কথা রামকে বোঝাই কি করে বলতো? দেখছিস তো আজকাল 5 বার ডাকলে একবার সাড়া দেয়। খেতে দিলে ভালো করে খায় না পর্যন্ত ছেলেটা। কি যে করি আমি।
চেহারাটা চেহারাটা কিরম হয়েছে দেখেছিস? সবই জানি মা, কিন্তু কি করব বলো? কিন্তু তুমিও যে খাওয়া দাওয়া করছো না, সে খবর কি ছোটবাবু রাখে বলো? আমি জানি না। অত চিন্তা করোনি মা, দেখবে আমাদের ছোটবাবু আর কোনো দুষ্টুমি করবে না। নারায়ণী, ও নারায়ণী, কই রে নারায়ণী, কোথায় গেলি মা? সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। ও মা, সর্বনাশ হয়ে গেছে মা কি গো। সর্বনাশ হয়েছে মা? কি হয়েছে? আমি ভেঙে বলতে পারবো না। এই তোর ওই গুণধর দেওরের জন্য এই বাড়ি শুদ্ধ আমাদের সবাইকে নয় থানায় গিয়ে বসতে হয় মা। থানায় যেতে হবে কেন? রাম কি করেছে?